ওকে। তো বেসিক্যালি আমরা গত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট দুইটা তিনটা ফিল্ড ইনসার্ট করেছিলাম। আজকে আমি একটু শর্ট ক্লাস নেব, 10 মিনিট আগে, হয়তো 10-15-20 মিনিট আগে শেষ করে দেবো। ওকে। সো এখন আসি যে আমরা আজকে এখান থেকে যে বিষয়টিকে দেখব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যদি এটাকে ওপেন করি, এটাই, হ্যাঁ, আচ্ছা। সো আমরা যদি এখান থেকে ওপেন করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে অনলি আমরা তিনটা ফিল্ড আমরা ইনপুট করেছিলাম, তাই না? ইনসার্ট করেছিলাম। তা আমরা আজকে আরও কয়েকটা ফিল্ড আমরা ইনসার্ট করব, যেমন আমরা ইউজার নেম ইনসার্ট করব, আমরা পাসওয়ার্ড ইনসার্ট করব, এবং পাসওয়ার্ডের মধ্যে আমাদের আবার যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের কনফার্ম পাসওয়ার্ড থেকে থাকে। সো এই কনফার্ম পাসওয়ার্ডটা আমরা নিয়ে কাজ করব, হ্যাঁ। ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা এই যে এইটা নিয়ে কাজ করতে গেলে, হুম, এইটা নিয়ে কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার একটা নেম ফিল্ড তৈরি করতে হয়েছে। এটা নিয়ে কাজ করতে গেলে আমার একটা কি নেম ফিল্ড, ফোন ফিল্ড তৈরি করতে হয়েছে। এটা নিয়ে কাজ করতে গেলে আমার একটা আহ, ইয়ে করতে হয়েছে, হ্যাঁ। সো এখান থেকে এসে এই যে বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নেম, ফোন, ইমেইল, হ্যাঁ, এই বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে। তো সিমিলারলি আমার ইউজার নেম নিয়ে কাজ করতে গেলেও আহ, আমার একটা ফিল্ড তৈরি করতে হবে, আমার পাসওয়ার্ড নিয়ে কাজ করতে গেলেও আমার একটা ফিল্ড তৈরি করতে হবে। আর এটা নিয়ে আমাদের কাজ করতে গেলে কোনো কিছু তৈরি করতে হবে না, এটা আমরা জাস্ট চেকিং পারপাস ব্রাউজার ইন থেকে আমরা চেক করে ফেলবো, হ্যাঁ। ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে আহ, আমরা আমাদের এইখানে আসব, এবং এইখানে আসার পরে আমরা এই জায়গাটাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্ট্রাকচারে চলে যাব। সো এখান থেকে এসে আমরা স্ট্রাকচারে চলে যাব। সো স্ট্রাকচারে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে আমরা কার পরে ফিল্ড তৈরি করব, আমরা ইমেইলের পরে ফিল্ড তৈরি করব, হ্যাঁ। ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা এই যে নেম, ফোন, হ্যাঁ, ইমেইল, এটার পরে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে কাজ করব। তো এখন আসি এইটার পরে, তার মানে দেখেন নেম, ফোন, ইমেইল, তাই না? তো এখান থেকে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের আহ, এই যে এখানে এসে কয়টা কলাম তৈরি করব আমরা, দুইটা, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ। একটা একটা হচ্ছে কি ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে এসে এই যে টু টুতে এসে আমরা কি করব, মানে দুইটা দুইটা তৈরি করব, তাই না? স্যার আরেকটা নিয়ে নেন এ ফটোর জন্য, না পরে স্যার নেবেন? তিনটা হবে না, আপনার রিপাসপোর্ট, ওখানে তো পাসপোর্ট দুই, পাসওয়ার্ড দুইটা আছে স্যার। আচ্ছা, না। একটা পাসওয়ার্ড, একটা রিপাসওয়ার্ড, পাসওয়ার্ড স্যার। আচ্ছা, আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা আমরা জাস্ট হচ্ছে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে ই থেকে চেক করব। আমাদেরকে আপনার এ থেকে চেক করতে হয়, যেটাকে বলে হচ্ছে যে আমাদের ব্রাউজার ওরিয়েন্টেড থেকে চেক করব, হ্যাঁ। কনফার্ম পাসওয়ার্ডের জন্য আমাদের আলাদা তেমন কোনো কিছু লাগবে না, হ্যাঁ। কনফার্ম পাসওয়ার্ড থেকে আমাদের কি কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। ওকে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে দুইটা, তাহলে আমরা এখান থেকে দুইটা তৈরি করলাম আফটার কার পরে, এটার পরে, হ্যাঁ। তো আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটা দেখে নিলাম, দেন আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে ইউজার কি, ইউজার হচ্ছে এবার স্যার শর্ট নেম দিয়ে দেন, শর্ট নেম ইউজার বা নেমে নিক দিই, নেম। ইউজার নেম, হ্যাঁ, সরাসরি ইউজার নেমে দিয়ে দিলাম, হ্যাঁ। সরাসরি আমরা কি করলাম, ইউজার নেমটা আমরা দিয়ে নিলাম।
ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে ইউজার নেম দিলাম, ইউজার নেম হচ্ছে ভার্সার দিলাম, এখান থেকে আমি হচ্ছে লেন্থ আপাতত 10 ক্যারেক্টার দিয়ে দিলাম, আর এখান থেকে এসে ইউজার পিডাব্লিউ বলি, হ্যাঁ পিডাব্লিউ, ওকে পিডাব্লিউ বললাম, এখান থেকে এসে এটাকে হচ্ছে আমরা ভার্সার বলে দিলাম, এখান থেকে আমি 32 ক্যারেক্টার বলে দিলাম, ঠিক আছে 32 ক্যারেক্টার বলে দিয়ে আমরা এখান থেকে এসে এটা দেখে নিলাম। হ্যাঁ, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, ওকে সেভ করে দিলাম, ঠিক আছে। তো সেভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এসে এখন যে কাজটা করব সেটি হচ্ছে আমরা এখান থেকে এই জায়গাটাতে চলে যাব, অর্থাৎ কোডের মধ্যে চলে যাব। হ্যাঁ, তো কোডের মধ্যে চলে গিয়ে আমরা এখান থেকে এসে সিম্পলি কি কি বিষয়গুলা মানে বলবো বলেন তো, এখানে লিখবো কি কি বিষয়গুলা। স্যার ইউজার নেম ইনপুটে নিতে হবো, পাসওয়ার্ড নিতে হবো, কনফার্ম পাসওয়ার্ড নিতে হবো, আগে ফর্ম থেকে তুলে নিতে হবো। আচ্ছা, সো আমাদের এখানে ভ্যারিয়েবল নিতে হবে না, আমাদের এখানে কি মাস্ট বি ভ্যারিয়েবল নিতে হবে, তাই না? তো ভ্যারিয়েবল নিতে হবে মানে কি, এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এসে একটা ভ্যারিয়েবল আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। হ্যাঁ, এটাকে জাস্ট সিম্পলি ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেটের মধ্যে এখান থেকে এসে বলি যে হচ্ছে ইউজার নেম, ঠিক আছে এরকম করে লিখলাম। আর এখান থেকে এসে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পারবো হচ্ছে ইউজার নেম, ইউজার নেমের এখান থেকে আমি বললাম আসিফ, আসিফ ইউজার এরকম কিছু একটা বললাম। হ্যাঁ, ওকে আসিফ ইউজার লিখে এখান থেকে এসে আমি বললাম আসিফ ইউজার, ওকে দেন এটাকে আরেকবার ডুপ্লিকেট করি। সো এখান থেকে এসে কি করি, আরেকবার আমি ডুপ্লিকেট করে ফেললাম। সো এখান থেকে এসে আমরা এটার নাম দিই হচ্ছে কি নাম দেওয়া যায়, আমরা এখান থেকে এসে বলি হাজেরার নাম দেই। হ্যাঁ, ওকে যে হাজেরা পিডাব্লিউ, হাজেরা পিডাব্লিউ এরকম বললাম। সো এখন আসি আমরা আমাদের এখান থেকে, ভেরিয়েবলের নাম চেঞ্জ করা বাকি আছে। হ্যাঁ এখান থেকে এসে এটাকে এই নেম অ্যাট্রিবিউটটা আমরা দিয়ে আসবো। হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটটা কোথায়, এই যে এখান থেকে এসে এই যে নেম অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওকে এরপর আসি যে এখন আমার প্রশ্ন হচ্ছে এখন এর কাছে, মিস্টার জুয়েল সাহেবের কাছে। জুয়েল সাহেব এখন এখানে কিভাবে যেন কাজটা করতে হবে? এখানে স্যার যে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করতে পারে স্যার। ও আচ্ছা, ভ্যারিয়েবল নেম, আচ্ছা ঠিক আছে, গুড, ওকে দেন এখন স্যার ওই যে ইনসার্ট ইনটু, এখানে স্যার ওই যে ডাটাবেজের আমাদের ফিল্ড গুলো দিতে হবে, তারপরে এখানে নিচে স্যার ভেরিয়েবল গুলো দিয়ে দিতে হবে। আচ্ছা আমি ধরেন আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে বলেন যে স্যার এই জায়গায় এটা বলতে হবে, আমি ওইভাবে লিখবো। আচ্ছা স্যার, ইউজার ইমেল আছে না স্যার, ওখানে কমা দিয়ে হবে স্যার আপনার ডাটাবেজে যেটা লিখলাম, ফিল্ডের টেবিলের কলামের নাম স্যার, আপনার কি লিখলাম ওখানে, ইউজার নেম স্যার। কোন জায়গা, এখানে এখানে ইমেলের পরে স্যার কমা দিয়ে, ইমেইলের জি পরে, স্যার আচ্ছা জি স্যার। ইমেইলের পরে আমরা কি লিখবো? ডাটাবেজের ওই যে কলামের নাম স্যার, যেটা এটা, লিখলাম ওটা ইউজার, ইউজার নেম, জি স্যার। ওকে ওকে গুড লিখলাম, দেন কমা দিয়ে আবার স্যার আরেকটা যে কলাম নিলাম, ইউজার পাসওয়ার্ড স্যার, পিডব্লিউ। ইউজার পিডব্লিউ, ওকে ফাইন এটা নিলাম, জি স্যার। দেন জি স্যার, এখন এটা দিয়ে এখন ভ্যালুস এর এখানে আসে স্যার, ভ্যালুসের এখানে ইমেলের পরে এই ভ্যালু জি স্যার, এটা একটা কপি করে ওই আরেকটা দিতে হবে স্যার, কমা দেন স্যার। আচ্ছা কমা দিয়ে কমা সিঙ্গেল দিয়েছি, কোটেশন। সিঙ্গেল কোটেশন, জি স্যার। এখন এখানে স্যার ইউজার নেম স্যার দেন,
ওকে ইউজার নেম ভেরিয়েবলটা স্যার, হ্যাঁ ওকে। এটা। সো আপনি তো ভালোই বুঝছেন, তাহলে আপনারা আসে না কেন? ও আচ্ছা, আপনার তো ওটা মেজর প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো ওকে ফাইন, তার মানে আমাদের কাজ শেষ, তাই না? আমার কাজ শেষ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আহ, এখান থেকে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপাতত এখানে কি কোনো কাজ আছে বলেন জুয়েল সাহেব? না স্যার, কাজ নাই আর স্যার, হয়ে গেছে স্যার সবকিছু। ওকে। সো আমরা এখান থেকে এসে যেটা করব সেটা হচ্ছে যে এখন ব্রাউজারে গিয়ে রিলোড করে চেক করে দেখতে হবে ইটস ওয়ার্কিং অর নো, রাইট? তো আমরা প্রথমে হাজেরা খাতুনকে দিয়ে রেজিস্ট্রেশন করি। হাজেরা খাতুন, দেন আমি এখান থেকে বললাম এরকম এরকম একটা ফোন নাম্বার, হ্যাঁ ওকে। দেন আমরা এখান থেকে এসে বললাম হচ্ছে আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে লিখবো হচ্ছে যে হাজেরা @gmail.com। হাজেরা বললাম, পাসওয়ার্ড আমি কত দেবো সেটা আপনার একটু পরে দেখতে পারবেন, হ্যাঁ দেখেন কত দেবো সেটা আপনার একটু পরে দেখতে পারবেন। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, কি ইউজার রেজিস্ট্রেশন কি সাকসেসফুল, হ্যাঁ। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে একটু চেক করে আসি। এখন দেখেন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা কি, হ্যাঁ। ব্রাউজে যদি যায়, সো এখান থেকে এসে এই যে এখান থেকে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার লোডিং নিচ্ছে অনেক টাইম। এই যে দেখেন আমার পাসওয়ার্ড কত, 1 2 3। 1 2 3। তার মানে পাসওয়ার্ড আমি কি দিয়েছি সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা কি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি ওয়েল, সো আমরা এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা যেন ইন ডাটাবেস থেকে দেখা না যায়, তাই না? পাসওয়ার্ডটা যেন ডাটাবেস থেকে দেখা না যায় সেটা নিয়ে এখন আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো চলুন, তো এখন আসি যে পাসওয়ার্ডটা যেন ডাটাবেস থেকে দেখা না যায় সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা কোড লিখতে হবে। সিম্পল একটা কোড বলতে কি, জাস্ট এখান থেকে এসে আমি বলে দেব হচ্ছে MD5। MD5 কি কাজ করে সাব্বির? স্যার পাসওয়ার্ডটারে 32টা ক্যারেক্টারে ভাগ করে দেয়। 32টা ক্যারেক্টার দিয়ে দেয়। এখন যদি আমি এখান থেকে একটা রেজিস্ট্রেশন করি অ্যান্ড দেন আমি কার নামে রেজিস্ট্রেশন করব, ধরলাম যে আমি হচ্ছে আবিদুর রহমানের নামে করব, হ্যাঁ। তো এখান থেকে এসে বলি আবিদুর রহমান। আমি এখান থেকে এসে ফোন নম্বর বললাম, আমি এখান থেকে এসে বললাম abid@gmail.com। আমি এখান থেকে এসে বললাম আবিদ, এখান থেকে এসে বললাম দেখেন আমি জাস্ট একটা পাসওয়ার্ড কি দিলাম, একটা দিলাম, হ্যাঁ একটা ক্যারেক্টার। ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট একটা ক্যারেক্টার দিছি না, একটা ক্যারেক্টার কিন্তু দিছি,
ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যদি একটু চেক করে দেখি রেজিস্ট্রেশন বুম হয়েছে হয়েছে। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করি তাহলে দেখেন আমরা কি দেখতে পারবো। স্যার এখন তো হিজিবিজি হিজিবিজি দেখা হিজিবিজি যাচ্ছে। হিজিবিজি হিজিবিজি, তাই না? ওকে, তো দেখেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়েছিলাম কত, জাস্ট একটা একটা দিছিলাম না? ওকে, এখন আসি যে আমরা আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব যে এখন আমরা আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা নিয়ে কাজ করব, জাস্ট কনফার্ম পাসওয়ার্ডটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো কনফার্ম পাসওয়ার্ডটা বলতে আমরা যদি এখান থেকে এসে একটু দেখি সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের জন্য আমি এখানে একটা আমার ভ্যারিয়েবল লাগবে মাস্ট। হ্যাঁ, তো আমি এখান থেকে বললাম সিপিডাব্লিউ মানে কি কনফার্ম পাসওয়ার্ড, আর এখান থেকে আমি সি হাজেরা পিডাব্লিউ বললাম, মানে জাস্ট আমি ইয়েটা বলে রাখলাম আর কি। হ্যাঁ, তো আমি এখান থেকে এসে এটাকে কপি করি সি হাজেরা পিডাব্লিউ, এবং এই যে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আমরা এখান থেকে এসে নেম এটার মধ্যে আমি দিয়ে দিলাম। ওকে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে এখান থেকে এটাকে আমি দিয়ে দিলাম। এখন এই জায়গাটাতে সিম্পল একটা কাজ করতে হবে, এখানে একটা কন্ডিশন চেক করাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, জাস্ট সিম্পলি কি একটা কন্ডিশন আমরা চেক করাবো। কেমন কন্ডিশন চেক করাবো? তো কন্ডিশনের মধ্যে আমরা এখান থেকে এসে এটা বলতে পারি ইফ, এখানে বলি যে ডলার সাইন পি ডাব্লিউ ইকুয়াল ইকুয়াল যদি ডলার সাইন সিপিডাব্লিউ হয়, জাস্ট সিম্পলি এই কথাটা বলে দিই। হ্যাঁ, ডলার সাইন পি ডাব্লিউ ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, ডলার সাইন সিপিডাব্লিউ হয়, তাহলে তুমি এটাকে জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন করাও। আর যদি ম্যাচ না করে তাহলে তুমি এটাকে কি করো, ম্যাচ করলে তুমি লগ ইন করো, আর ম্যাচ না করলে তুমি এটাকে লগড আউট করে দাও, মানে ই করে দাও, একটা মেসেজ দাও। হুম, ওকে, তো চলুন এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এটাকে সিম্পলি এটাকে এই কন্ডিশনটাকে আমরা হচ্ছে এইটা যেখানে আছে এইটা শেষ এইখানে, তার মানে এইখান থেকে এসে আমরা এই কার্লি ব্র্যাকেটটাকে এখানে দেবো। হ্যাঁ, ওকে, মানে বলবো যে তুমি যদি এখান থেকে এটা না হয় তাহলে তুমি এটা করো যে এখানে এলস করো, এলসের মধ্যে এসে ইকো করো যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। ওকে, MATCH, ওকে ওকে, এরকমটা। হ্যাঁ, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। তো এখন স্যার ইনসার্টটাও শর্তের ভিতরে হইব না? হুম, ইনসার্টটাও শর্তের ভিতরে হইব না? যদি পাসওয়ার্ড মিলে তাহলে সেখানে ইনসার্ট হইব। হ্যাঁ, পাসওয়ার্ড মিললেই তো ইনসার্ট মানে ই করবে। পাসওয়ার্ড মিললে দেখেন এখানে আমি বলে দিছি যে ইকুয়াল ইকুয়াল যদি এই যে কম্পেয়ার করতেই তো দিছি যে স্যার ইনসার্ট তো উপরে করে দিছি না? এটা হ্যাঁ হ্যাঁ। না, এখানে কোনো কাজ নেই আমার, আমার এখানে কোনো আচ্ছা, কাজ ওইটা তো নেই। ভেরিয়েবল। ওটা আমার জাস্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, এখানে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চেক করে চলুন একটু দেখে আসি। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে এটাকে আমরা বলে দেই যে হচ্ছে ব্রাউজারে যাই এবং একটা রেজিস্ট্রেশন করি।
কার নামে করব, মাইদুল। এখান থেকে আমরা লিখি মাইদুল হাসান। ওকে, সো এখান থেকে এসে এরকম একটা ফোন নাম্বার দিলাম। দেন এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে যে আমাদের maidul@gmail.com। হ্যাঁ, আমরা এখান থেকে এসে লিখি maidul@gmail.com। ওকে, দেন এখান থেকে লিখি মাইদুল, এখান থেকে লিখি 1 2। দেখেন আমি 2টা পাসওয়ার্ড দিয়েছি আর এখান থেকে 1 দিলাম, তার কি মিল আছে পাসওয়ার্ড? মিল কিন্তু নাই। হ্যাঁ, লেট চেক কি বলতেছে, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখানে বলতেছে কি পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে লিখব এগেইন মাইদুল, মাইদুল এখান থেকে বললাম মাইদুল। আর এখান থেকে দেখেন আমি এই যে দেখেন এরকম 2টা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমার মিল আছে, এখানে 2 ক্যারেক্টার, এখানে 2 ক্যারেক্টার, এখানে 5 দিচ্ছি, এখানেও 5 দিচ্ছি। এখন একটু চেক করে দেখি। ও, এখানে কি আমরা চেক করে দেখছি যে মাইদুলটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা? আমি যদি একটু দেখি, রিলোড করে দেখাই, দেখেন এখানে কিন্তু মাইদুলটা আসে নাই। হ্যাঁ, আর আমি যদি এখান থেকে এসে একটু চেক করি, এখন এখন কিন্তু পাসওয়ার্ড ঠিকঠাক দিছি। হ্যাঁ, তো যেহেতু এখন আমি ঠিকঠাক দিছি, সো এখন একটু চেক করে আমরা দেখি। এখন আমরা যদি একটু চেক করে দেখি তাহলে আমরা একটু রিলোড রেজিস্ট্রেশন করি। এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এন্ড দেন আমি যদি এখন এখান থেকে রিলোড করি, দেখেন তো আমার মাইদুলটা আসছে কিনা। এখন কিন্তু কি মাইদুলটা আমার এখানে কি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, তাই না? ওকে, তো এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এই যে 32 ক্যারেক্টার যে পাসওয়ার্ডটা আসছে, ওই পাসওয়ার্ড কি দিয়ে কি আবার কেউ যদি ঢুকতে চায় কেউ ঢুকতে পারবে? 1 2 3 এর ওটা কি কনভার্টারই মনে হয়েছে নাকি নাকি ওই 1 2 3 দিতে হবে? আহ, মানে আমি বুঝি নাই আপনার কথাটা। স্যার যে 32 ক্যারেক্টারের যে একটা পাসওয়ার্ড আসছে স্যার, হুম আপনি একটা দিছিলেন, একটা 32 ক্যারেক্টার দিছে হুম, স্যার। ওই ওই 32 ক্যারেক্টার দিয়ে স্যার লগ আউট করা যাবে? লগ ইন করা যাবে? জি স্যার, লগ ইন করা যাবে। না, আমার 32 কার্ডটা দেওয়া লাগবে না, আমার 1 2 3 দিলেই হবে। মানে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিছিলাম, এখানে দিছিলাম হচ্ছে যেমন এখানে 1 দিছিলাম, 1 দিয়ে লগ ইন করা যাবে। এখানে 5 দিছিলাম, 5 দিয়ে লগ ইন করা যাবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? ওকে, এখন আসি ভাইয়া যে ওই হ্যাঁ বলেন। পাসওয়ার্ড গুলি যেভাবে দেওয়া হয়েছে, এটা ওই যে প্রথমটা 1 2 3 দেখাচ্ছে, কিন্তু নিচের দুইটা আবার বিভিন্ন ডিজিট দেখাচ্ছে। এই বিষয়টা একটু যদি বলতেন। বুঝি না। ওই পাসওয়ার্ডের এখানে যেটা শো করতেছে, উপরে 1 2 3 দেখাচ্ছে, কিন্তু নিচে আবার অনেকগুলো ভিন্ন ভিন্ন ডিজিট দেখাচ্ছে, ইউজার পাসওয়ার্ডের ওই রিলেশন। এটার কথা বলছেন? এটা যখন আমরা MD5 করি নাই, হ্যাঁ, প্লেন টেক্সট থাকা অবস্থায়। আর এখানে যখন আমরা MD5 করেছি তখন, হ্যাঁ, এখানে যখন আমরা MD5 করেছি তখনকার অবস্থা, আর ওখানে যখন আমরা MD5 করি নাই তখনকার অবস্থা। বুঝতে পারছেন? জি, ক্লিয়ার। ওকে, মানে আমরা ওই ফরম্যাটটাতে যখন ফেলেছি তখন হচ্ছে আমাদের পাসওয়ার্ডের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমরা মানে সিস্টেমটাতে ফেলি নাই, ফেলার আগে হচ্ছে পাসওয়ার্ডটা আমাদের প্লেন টেক্সট ছিল, যখন হচ্ছে 1 2 3 আসছে। হ্যাঁ, স্যার
যে ওই যে 32টা ক্যারেক্টার, এটা দিয়ে যদি আমরা লগ ইন করতে চাই, তো হবে 1 2 3 না দিয়ে? না, ওটা তো আমরা কনভার্ট করছি। ওটাতে আমরা লগ ইন করবো না, আমাদের লগ ইন করতে হলে প্লেন টেক্সটটাই দিতে হবে। হ্যাঁ, জি স্যার। ওকে ওকে। সো এতটুকুর মাঝে আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আসলে এই রিলেটেড না, আমরা কি এইভাবে ওই কোনো স্কুলের যেমন রেজিস্ট্রেশন বা বায়োডাটা রাখার বিষয়টা করতে পারবো এইভাবে, এটা জানার জন্য। সব জায়গায় সিস্টেমটা এমন। হ্যাঁ, সব জায়গায় সিস্টেমটা হচ্ছে এমনই। হ্যাঁ, ওকে। তো এখন আসি যে আমরা এখন আরো মজার জিনিস দেখব। সেই মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে আমরা দেখেন এই যে এখানে অল ইউজার আছে না, এই অল ইউজারে আমরা আমাদের ডাটা তুলে নিয়ে আসবো। এই অল ইউজারে কি করব, আমরা আমাদের ডাটা তুলে নিয়ে আসবো। তো ডাটা কিভাবে তুলে নিয়ে আসবো সেটা হচ্ছে, আমরা এখানে দেখেন এই ডাটাগুলো সব স্ট্যাটিক ডাটা। এই ডাটাগুলো কি সব আমাদের কি স্ট্যাটিক ডাটা। এখানে আমরা ডাইনামিক ডাটা তুলে নিয়ে আসবো। তো আমরা এখানে রেজিস্ট্রেশন করছি কয়জনের দেখি, তো আমাদের 5 জনের রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো ডাইনামিক্যালি আমরা আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসতে হলে আমরা এখান থেকে এসে আমাদের অল ইউজার ডট পিএসপি, তো এই পেজের নাম কি আমাদের অল ইউজার ডট পিএসপি, সো দ্যাট আমাদেরকে অল ইউজার ডট পিএসপির মধ্যে থেকেই কাজ করতে হবে। তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে অল ইউজার ডট পিএসপি। সো অল ইউজার ডট পিএসপি হচ্ছে এটা আমাদের। এখন এই অল ইউজার ডট পিএসপি থেকে আমরা যে কাজটা করব সেটি হলো যে এখানে যে আমার স্ট্যাটিক ডাটাগুলো রয়েছে, এখানে আমার যে স্ট্যাটিক ডাটাগুলো রয়েছে সেই স্ট্যাটিক ডাটাগুলোকে আমি কি করব, ফালাই দেব। সেই স্ট্যাটিক ডাটাগুলোকে আমরা কি করব, ফালাই দেব। ফালাই দেব মানে কি, আমরা এখান থেকে এসে যেমন রাসেল ইসলাম, এটাও স্ট্যাটিক ডাটা, ইউআই ল্যাব এটাও স্ট্যাটিক ডাটা, আবির এটাও স্ট্যাটিক ডাটা, তাই না? তার মানে এই ডাটাগুলোকে আমরা এখান থেকে ফালাই দেব। হ্যাঁ, ওকে, দিলাম ফালায়। ওকে, এখন আসি, তো দেখেন এখানে কিন্তু আমার স্ট্যাটিক ডাটা আর নাই। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এই ডাটাটা আমরা ফালাই দিব। সিম্পলি ডাটাটা ফালাই দিলাম। ওকে, সো আপাতত আমরা এখানে এতটুকু দেখলাম। এই যে এখানে এখন আমরা কি করব, ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো, তাই না? এখানে আমরা কি করব, ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। তো ডাটাগুলো তুলে নিয়ে আসতে হলে আমরা সিম্পলি এখান থেকে এসে এই বডির মধ্যে এখান থেকে এসে আমরা পিএসপি শুরু করব। এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, নাম দিলাম সিলেক্ট। হ্যাঁ, সো এখান থেকে এসে এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে লিখলাম হচ্ছে সিলেক্ট অল ফ্রম, কই থেকে, ইউজার্স নামক টেবিল থেকে। হ্যাঁ, দেন এখানে আমি একটা কোয়েরি চালাবো কিউ আর। ওকে, এখানে বললাম মাই এসকিউএল আই কোয়েরি কিউ আর ওয়াই। হ্যাঁ, কোয়েরির মধ্যে আমি কি বললাম, আমরা এখানে একটা কানেক্ট ভ্যারিয়েবল দিলাম, দেন আমরা এখান থেকে ইনসার্ট দেবো। হ্যাঁ, আচ্ছা, সরি ইনসার্ট না, আমাদের এখানে ভ্যারিয়েবলের নাম কি, আমাদের ভ্যারিয়েবল নাম হচ্ছে সিলেক্ট নাম, তাই না? ওকে,
দেন আমি এখানে একটা লুপ চালাবো। আমি কি লুপ চালাবো? আমি এখান থেকে হোয়াইল লুপ চালাই। হ্যাঁ, হোয়াইল লুপের মধ্যে আমি বলি এখানে আমরা অ্যারের মাধ্যমে আমাদের ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, সো দ্যাট আমি এখান থেকে লিখি যে মাই এসকিউএল আই ফেস FESCH ফেস অ্যারে। ওকে, এই অ্যারের মধ্যে আমরা আমাদের ওই যে কিউ আর যেটা আছে এটাকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এখন এই যে আমার লুপ, এই যে আমার লুপ, এই লুপটা আমি শেষ করব কোথায়? শেষ করব হচ্ছে আমরা ঠিক এইখানে, এই টিআর যেখানে শেষ হয়েছে তারপরে এই জায়গায়। হ্যাঁ, তো এখানে পিএসপি শুরু করলাম এবং এইখানে এসে আমরা লুপটা শেষ করলাম। ওকে, তার মানে কি করলাম? আমার লুপ শুরু হয়েছে এখানে, শেষ করলাম কোথায়? এখানে। এখন মজার ব্যাপার হচ্ছে কি জানেন? দেখেন আমার এখানে যতগুলো ডাটা আছে, এই 5টা ডাটা, এই 5টা ডাটা বসার জায়গা এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন এই যে হয়েছে, অটোমেটিক্যালি কি তৈরি হয়ে যাচ্ছে। ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন জাস্ট খুব সিম্পলি আমরা ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, খুব সিম্পলি আমরা কি ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো কীভাবে দেখেন। আমরা জাস্ট এখান থেকে এসে বলবো পিএইচপি শুরু করলাম, ইকো করো। এখন এসে এই যে ইকোটা করব কি দিয়ে? এখানে এই যে মাইস্কুএলআই ফেস অ্যারে, এই ফেস অ্যারেটাকে একটা ডাটার মধ্যে আমরা নিয়ে নিব। হ্যাঁ, একটা ফেস অ্যারেটাকে আমরা কি করবো? একটা ডাটার মধ্যে নিয়ে নিলাম। তাহলে এখন আমরা ডাটার নাম এখান থেকে কল করতে পারবো। আমরা এখান থেকে লিখলাম ডাটা, এটা কল করলাম। এখান থেকে আমি লিখি ইউজার নেম। দেখেন খুব সিম্পল আমরা নেমগুলো এখানে তুলে আসবে। এখানে এই যে নেম উঠে আসছে, নেমগুলো কিন্তু উঠে আসছে। হ্যাঁ, আজকে কিন্তু আমি একটু দ্রুতই নিচ্ছি ক্লাসটা। হ্যাঁ, ওকে, সো এরপর আসি যে আমরা এখান থেকে এসে এটা আমরা দেখে নিলাম। তো আমি এখানে একটা সেমিকোলন দিয়ে রাখলাম, এটা দেওয়াটা স্ট্যান্ডার্ড। ওকে, দেন আমরা এখান থেকে এসে এইটাকে আমরা আবার একটু শর্টলি লিখতে পারি। কেমন? এখানে ইকুয়াল লিখলাম। ইকুয়ালের মধ্যে আমরা বলি এই ইকুয়াল মানে হচ্ছে পিএসপি ইকো। হ্যাঁ, ইকুয়াল মানে হচ্ছে পিএসপি ইকো। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এই যে ব্যাপারটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা যদি আমাদের এখান থেকে যে কাজটা চাই, ফোন নাম্বারগুলো তুলে নিয়ে আসি। তো এখানে এই যে ইকুয়াল মানে হচ্ছে কি জানেন? পিএসপি ইকো। এটাকে আমরা শর্ট করে ফেললাম। দেন এই কথাটুকুকে আমি এখান থেকে এসে জাস্ট সিম্পলি বসাই দিলাম। হ্যাঁ, আর এখানে বললাম কি ফোন। এই যে ফোন উঠে আসছে, ফোন উঠে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে জাস্ট এই কথাটুকু কপি করে বারবার পেস্ট করলে আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে লিখে হচ্ছে কি আমার ইমেল। এই যে ইমেল উঠে আসতেছে। এটাকে লিখে হচ্ছে কি আমার ইউজার নেম। এই যে ইউজার নেম উঠে আসতেছে। তো দেখেন এটাতে আর এটাতে আমার ইউজার নেম কিন্তু নাই। তো যেহেতু নাই সেহেতু এখানে আসবে না। তো আমরা আবার এখান থেকে চাইলে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি এখান থেকে যদি বলি জুয়েল দিলাম, দেন আমি এখান থেকে বললাম সাব্বির দিলাম। ওকে, এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখেন আমার এখানে চলে আসতেছে সাব্বির অ্যান্ড জুয়েল। তার মানে আমার এখানে চলে আসছে। এমন না যে আমি লিখলাম আর চলে আসলাম। যদি সামহ একটু ভুল করেছে, ফর এক্সাম্পল আমি এখানে ভুল করলাম, ইমেলের আই দিলাম না, দেখেন এখানে ইরোর চলে আসবে। এই যে ইরোর, ইটস আনডিফাইন্ড ইরোর। সো ব্যাপারটাকে আমরা বুঝতে পারতেছি। ইটস কি আনডিফাইন্ড ইরোর। সো বিষয়টাকে আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটি হলো এখান থেকে আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটি হচ্ছে, ও একটা কথা হঠাৎ মনে পড়লো, থামেন বলি। ওকে, তো আমরা এখান থেকে এসে দেখলাম যে আমাদের হচ্ছে যদি এখান থেকে আসি
তাহলে আমরা এই যে আমাদের এখানে প্রবলেম, তাই না? তো প্রবলেমটাকে যখন আমরা ইমেলটাকে ইমেল করে দেব তখন এটা আর প্রবলেম থাকবে না। এই যে সলভ। ওকে, ওয়েল এরপর আসি যে দেখেন এখান থেকে যে ডাটা, এখানে ডাটাগুলো দেখেন সবার মাহিদুল ইসলাম যখন আমি রেজিস্ট্রেশন করছি তাকে কি সবার লাস্টে চলে গেছে না? তো আমি চাচ্ছি মাহিদুল ইসলাম সবার লাস্টে না। দেখেন আমি একটা রেজিস্ট্রেশন করে আসি, বললাম যে কার নাম দেওয়া যায়, আমি মিরু হুসাইন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করলাম। তো দেখেন রেজিস্ট্রেশন সাকসেস হিসেবে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি মিরু হোসাইন। কিন্তু এই মিরু হোসেন সবার লাস্টে কেন? মিরু হোসেন শুড বি সবার ফার্স্টে, রাইট? কারণ তা না হলে তো আমার যদি এখানে 1000 ডাটা থাকতো তাহলে কি হতো বলেন তো? স্যার যে সবার নিচে যা চেক করতে হইতো, স্যার সবার নিচে যা চেক করতে হইতো। হুম, এজন্য ডিসেন্ডিং করে দিতে হবে তাহলে স্যার। তাহলে এখানে কি করতে হবে? আমাদের অর্ডার বাই ডিসেন্ডিং করে দিতে হবে না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে এসে বলবো বাই কি ইউজার আইডি ডিএস। ডিএসসি দিলে হবে মনে হয়। এখন দেখেন এখান থেকে আসলো, এই যে হয়েছে, হয়েছে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করলে যেন অটোমেটিক এখানে রেজিস্ট্রেশন করলে আবার আমাকে অল ইউজার এসে দেখতে হয় না। তো আমরা অল ইউজারে না, আমরা যেন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করা মাত্রই অটোমেটিক আমার অল ইউজারে নিয়ে চলে আসে। হ্যাঁ, তো চলুন সেটা আমরা করব। তার জন্য আমরা আমাদের এখান থেকে অ্যাড ইউজারে এসে ইকো না করে আমরা এখান থেকে এসে বলি এটা না, এটা হেডারে বলি আমি লোকেশন অল ইউজার ডট পিএসপি। হ্যাঁ, ওকে। এখন জাস্ট আমরা এখান থেকে এসে এটাকে রেজিস্ট্রেশন করি অ্যান্ড দেন আমি এখান থেকে এসে আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলি। হ্যাঁ, সবার নামে তো করছি রুবেল। ওকে, সো এখান থেকে এরকম এরকম বললাম। এই আমাদের ফোন নাম্বার ইয়ে করা হয়েছে, টেক্সট মোড কেন? স্যার আমার নাম রুবেল আল মামুন স্যার। হইলো যে একটা দিলেই হবে। জি স্যার। না ঠিক আছে স্যার। আপনি আবার পরে মন খারাপ করবেন। আচ্ছা দিলাম। হ্যাঁ, সো এখন আসি যে এখান থেকে এসে রুবেল @ ওকে, ওকে দিলাম। তারপর এখান থেকে এসে বললাম এরকম একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন করা মাত্রই আমার ডিসেন্ডিংয়েও কাজ করবে এবং রিডাইরেকশনে কাজ করবে। দেখেন, দেখছেন কি ব্যাপারটা মজার না? সো ফার আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আর আমি কালকে আমাদের সাথে কথা বলে চেক করে দেখি, দেন হচ্ছে আপনাদের সাথে ক্লাসটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। ওকে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এতটুকুর মাঝে স্যার ভিডিওটা ভিডিওটা এখনই দিয়ে দেবো, আপনার থাকতে থাকতে